হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউ জবে স্বাগতম। আজকে আমরা নেক্টার অফ ইংলিশ গ্রামার ক্লাস 6 এর ইউনিট 7 প্রোনাউন যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারের সমস্ত এক্সারসাইজগুলো করার চেষ্টা করব। প্রথম এক্সারসাইজ 32 তে দেখো কি বলছে, আইডেন্টিফাই দ্য টাইপস অফ প্রোনাউন অ্যান্ড পুট দেম ইন প্রপার বক্সেস। তাই তো প্রথমটা কি আছে, দ্যাট। দ্যাটটা তাহলে কি হবে দেখো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে, দ্যাটটা হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেটা আমরা করে দিয়েছি। দ্যাটটা কি প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, নেক্সট আছে সামওয়ান। ঠিক আছে, সামওয়ানটা কি ধরনের প্রোনাউন, সেটা হচ্ছে কি না ইনডিফিনাইট প্রোনাউন। ঠিক আছে, আমরা তোমাদের যে লিস্টটা আমরা বই ধরে করাচ্ছি তোমরা, আর এটা হচ্ছে কি অ্যান্সারটা আমরা কপি করা আছে কম্পিউটারে, তাই আমরা সেই স্ক্রিনটা তোমাদেরকে দেখাচ্ছি এবং বইটা হাতের কাছে নিলে আরও সুবিধা হবে। হটটা কি ধরনের প্রোনাউন আমরা যদি দেখি, হটটা অ্যাকচুয়ালি হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। আমরা পুরো নিচের দিকে একটু লিস্টটা দেখবো। লিস্টটা যদি দেখি, হটটা কি ধরনের প্রোনাউন হচ্ছে, হটটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, নেক্সট কি আছে, নেক্সট আছে মাইসেলফ। মাইসেলফটা কি এমপ্যাথিক অ্যান্ড রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, হলো তাহলে কি হচ্ছে, নেক্সট কি আছে, মিটা হলো কি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনে অন আদারটা তাহলে কি হচ্ছে, অন আদারটা ফিনাইট প্রোনাউন, অন আদার। ঠিক আছে, নেক্সট কি আছে যে ইচটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হবে। তারপরে আছে এনিথিংটা হবে কি ইনডিফিনাইট প্রোনাউন হবে। ঠিক আছে, তারপরে আছে দেমসেলভসটা হবে এমপ্যাথিক অর রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, দেমসেলফ, মাইসেলফ এগুলো হচ্ছে রিফ্লেক্টিভ প্রোনাউন। তারপর আছে হিটা হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, তারপরে নেক্সট কি বলছে না, দোষটা হবে কি না, দোষ যেটা সেটা হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে, দোজের পরে কি আছে, ইচটা হয়ে যাবে ইনডিফিনাইট প্রোনাউন। ইনডিফিনাইট প্রোনাউন হয়ে গেল। তারপরে কি আছে, ইচ আদার আছে, তাই তো ইচ আদারটা হবে কি, ইচ আদার রেসিপ্রোকাল প্রোনাউন, অন আদার রেসিপ্রোকাল প্রোনাউন। ঠিক আছে, রেসিপ্রোকাল প্রোনাউন কি দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক, ওই জন্য ইচ আদার, অন আদার। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর রেসিপ্রোকাল প্রোনাউনের মধ্যে একটা জিনিস দেখো, অনলি ইচ বললে একই জাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝালে ইচ বসাবো, যখন দুই বা তার বেশি তখন আমরা ইচ আদার। দেখো ইচ আদার আর অন আদারটা কোথায় দিয়েছি, রেসিপ্রোকাল প্রোনাউনে দিয়েছি। ঠিক আছে, তারপর হচ্ছে কি হুইচটা কি হবে, হুইচটা হবে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, হুইচটা কি হবে, রিলেটিভ প্রোনাউন। আবার হুইচটা আবার ইন্টারোগেটিভ প্রোনাউনও হয়। ঠিক আছে, তো নেক্সট আমরা এক্সারসাইজ 32 থেকে কমপ্লিট, এবার 33তে যাবো। তো বলে রাখি প্রোনাউনটার কোন ধরন, এবং হুইচটা কিন্তু হচ্ছে দুটো হয়, একটা হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন আর একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউনটা কি প্রশ্ন বা জিজ্ঞাসা বোঝাতে, আবার যখন প্রশ্ন বা জিজ্ঞাসা না বুঝিয়ে যখন বলবে পূর্বে উল্লেখিত কোনো ঘটনা বা ঠিক আছে কোনো নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে, তখন আমরা সেটা কি বলবো, সেটা বলবো রিলেটিভ প্রোনাউন। যেমন হু, হুম, হুজ, হুইচ এগুলো কি হবে রিলেটিভ প্রোনাউন। কখন কোন ক্ষেত্রে হবে, দিস ইজ দ্য ম্যান হু সেভড মাই লাইফ। তাহলে আগের যে নাউন সেই নাউনকে দেখো, দিস ইজ দ্য ম্যান হু সেভড মাই লাইফ। এই ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে যেমন দিস ইজ দ্য ম্যান, দিস ইজ দ্য ম্যান, দিস ইজ দ্য ম্যান, তাই তো দিস ইজ দ্য ম্যান হু সেভ লাইফ। তাহলে এখানে যখন আমি হু লিখছি, এই হুটা কি হবে রিলেটিভ প্রোনাউন, কেননা এই হুটা এই ম্যানকে নির্দেশ করছে। ঠিক আছে, কিন্তু যখন আমরা এটা বলবো হু সেভ ইউ, তখন এখানে কি হুটা কি হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। বোঝা গেছে, ধন্যবাদ। এবার আমরা পরের হচ্ছে এক্সারসাইজটা। তো এক্সারসাইজ 33 কি বলছে দেখো, আন্ডারলাইন দ্য প্রোনাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আচ্ছা, নিচের বাক্যগুলো যে প্রোনাউনগুলো আছে সেইগুলোর তলায় দাগ মেরে দাও। আমরা সেগুলো হাইলাইট করে দিচ্ছি, তোমরা অ্যান্সারে দাগ মেরে নেবে। ঠিক আছে, তো প্রথমে কি বলছে দেখো, শি ইজ এ গুড গার্ল। তাহলে এখানে প্রোনাউন কোনটা, প্রোনাউনটা হচ্ছে শি। ঠিক আছে, প্রোনাউনটা শি। আমরা একটু হাইলাইটার মেরে দিই, তাহলে তাড়াতাড়ি সুবিধা হবে। দে আর প্লেয়িং ফুটবল, তাহলে এখানে প্রোনাউন কোনটা হচ্ছে দে। ঠিক আছে, তারপরে আমরা প্রোনাউনগুলো দেখো বোল্ড করে দিচ্ছি। ঠিক আছে, হাইলাইটার মেরে দিচ্ছি। তারপর 3 নাম্বারটা বলছে হি টোল্ড মি দ্য স্টোরি, তাহলে এখানে প্রোনাউন কোনটা, হি। ঠিক আছে, নেক্সট বলছে টেল হিম টু কাম, তাকে আসতে বলো, তাই তো টেল হিম টু কাম, তাহলে এখানে কোনটা হবে, হিম, তাই তো চারেরটা তাহলে কি হবে, চারেরটা হবে হিম। নেক্সট বলছে কি সামওয়ান গেভ মি দ্য নিউজ, তাহলে এখানে কি হবে, প্রথম হবে সামওয়ান, তারপরটা হবে কি মি, সামওয়ান মি। ঠিক আছে, নেক্সট বলছে দে আর কোয়ারেলিং উইথ ইচ আদার, একে অপরের সঙ্গে ঝগড়া করছিল, তাহলে দে আর আরেকটা হবে কি ইচ আদার।
ইচ আদার, ঠিক আছে। আমরা যে হাইলাইটগুলো করে দিচ্ছি ওগুলো হচ্ছে কি প্রোনাউন, ঠিক আছে। নেক্সট, দিস ইজ মাই বার্থ প্লেস। নেক্সট কি বলছে, দিস ইজ মাই বার্থ প্লেস, তাহলে এখানে কি হবে, দিস একটা হবে, ঠিক আছে, দিস, তারপরটা কি বলছে, মাই বার্থ প্লেস, তাহলে এখানে কি হবে, মাই, তাহলে কটা হলো, দিস আর মাই, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে সি ব্লেমড হার সেলফ, তাহলে এখানে কি হবে, সিটা হবে আর হার সেলফটা হবে, এটা হলো কি প্রোনাউন, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি বলছে, নেক্সট বলছে যে তাহলে দিস ইজ মাই বার্থ প্লেস, তাহলে এখানে কোনটা হবে, দিসটা হবে আর হচ্ছে কি মাই হবে, দিস আর মাই এই দুটো হলো প্রোনাউন। তারপর সি ব্লেমড হার্ট সেলফ, তাহলে এখানে সিটা প্রোনাউন আর হার্ট সেলফটা প্রোনাউন, ঠিক আছে, হার্ট সেলফটা প্রোনাউন। তারপরে বলছে কি যে দ্য বয় হু কেম হেয়ার ইজ মাই ফ্রেন্ড, তাহলে এখানে অনেকগুলো আছে দেখো, তাহলে হু একটা আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে মাই, মাই একটা আছে, তাহলে হু আর মাই হলো। তারপর হচ্ছে ডু ইউ নো হিম, ডু ইউ নো হিম, তাহলে এখানে কি হবে, ইউ আর হিম, ইউ আর হিম, তাহলে ইউ আর হিম, ঠিক আছে। নেক্সট কি বলছে, হি ডিড দ্য ওয়ার্ক হিমসেলফ, তো এখানে কি হবে, হিটা হবে আর আরেকটা হবে হিমসেলফ, ঠিক আছে। তারপরে হি ডিড দ্য ওয়ার্ক হিমসেলফ, তাহলে হি আর হিমসেলফ। বারোটা কি বলছে, অ্যানিওয়ান ক্যান ডু দিস, তাহলে এর থেকে অ্যানিওয়ানটা হবে, ঠিক আছে, অ্যানিওয়ান আর একটা হবে দিস, ঠিক আছে, তাহলে অ্যানিওয়ান আর দিস হলো। এবার এক্সারসাইজ 34-এ কি বলছে দেখবো, এক্সারসাইজ 34-এ বলছে যে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্স, ঠিক আছে, শূন্যস্থানগুলো পূরণ করতে হবে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন দিয়ে। প্রথম কি বলছে, সাগরিকা ইজ মাই সিস্টার, তাহলে ড্যাশ ড্যাশ ইজ এ বিটেক, তাহলে এখানে সাগরিকাটা কি গার্লস, তাহলে এর প্রোনাউনটা আমরা কি দিতে পারি, সি, সি, দাঁড়াও এখানে আমরা কলমটা যেটা একটু ভুল কলম সিলেক্ট করলাম, সি, এস এইচ ই, সি ইজ এ বিটেক, ঠিক আছে, তাহলে এখানে কি হলো, সি ইজ এ বিটেক, তাহলে এখানে কি হবে, সি, এস এইচ ই, সি হলো। হ্যাভ ইউ মেট মাই ফাদার, হ্যাভ ইউ মেট মাই ফাদার, হি ইজ দ্য এল্ডেস্ট মেম্বার অফ আওয়ার ফ্যামিলি, তাহলে এখানে কি হবে, হি, এখানে আনসারটা কি হয়ে যাবে, হি, এইচ ই, হি, ঠিক আছে। নেক্সট বলছে টু বয়েজ ওয়ার গসিপিং ইন দ্য ক্লাস, ঠিক আছে, দ্য টিচার অর্ডার্ড ড্যাশ টু স্ট্যান্ড আপ, দুটো ছাত্র কি করছিল, ক্লাসে গাল গল্প করছিল, দ্য টিচার অর্ডার, তাদের কি করতে হলো, তাহলে দেম হবে, অর্ডার দেম, এখানে কি হবে, টিএইচ, টিএইচ ই এম, দেম, ঠিক আছে, দেম টু স্ট্যান্ড আপ হলো। হি ইজ মাই নেবার, ঠিক আছে, হি ইজ মাই নেবার, সে হলো আমার প্রতিবেশী, ড্যাশ আই মেট ইয়েস্টারডে, হুম আই মেট বা হুম আই মেট ইয়েস্টারডে হবে, ঠিক আছে, হলো, যার সঙ্গে আমি গতকাল দেখা করেছিলাম। ড্যাশ ওয়াজ মেড ইন জাপান, ড্যাশ ওয়াজ মেড ইন জাপান, সরি এখানে প্রশ্নটা তো একটু তোলা ভুল হয়েছে, ডিটিপি আমাদের পুরোপুরি করা হয়নি। এখানে 5 নম্বরের প্রশ্নটা আছে কি, হি বট এ নিউ কার ড্যাশ ওয়াজ মেড ইন জাপান, তাহলে সে একটা নতুন গাড়ি কিনছিল যেটা জাপানে তৈরি, তাহলে এর হচ্ছে কি হবে, ইট, আই টি ইট, এর একটা হচ্ছে কি ফার্স্ট পার্টটা বাদ গিয়েছে, তোমরা এটা দেখে নেবে, সেটা ফার্স্ট পার্টটা কি আছে, হি বট এ নিউ কার ড্যাশ ওয়াজ মেড ইন জাপান, ঠিক আছে, আমাদের পাশাপাশি বইও রেখেছি। তারপরটা বলছে মাই ফাদার ওয়াজ বোর্ন ইন এ ভিলেজ, ড্যাশ ইজ দ্য ভিলেজ, ঠিক আছে, তাহলে কি হবে, দিস ইজ দ্য ভিলেজ, এটা হলো সেই গ্রাম, দিস ইজ দ্য ভিলেজ, তাহলে এখানে কি হবে, দিস, টিএইচ আই এস, দিস, ঠিক আছে, আই এস, দিস, এটা যদি আমরা ভালো করে লিখে দিয়ে পারে, টিএইচ আই এস, দিস হলো। এটা কয় 6 নম্বর, দ্য গার্ল ওয়ার কোয়ারেলিং, কি হচ্ছে, বালিকারা ঝগড়া করছিল, দ্য গার্লস ওয়ার কোয়ারেলিং। 7 নম্বরটা কি বলছে, দ্য গার্লস ওয়ার কোয়ারেলিং ওয়ার কল্ড বাই দ্য হেডমাস্টার, ড্যাশ ওয়ার কল্ড বাই দ্য স্টাফ, তাহলে কি হচ্ছে, তাহলে এটা কি হবে, দে ওয়ার কল্ড, কি হচ্ছে, বালিকারা ঝগড়া করছিল, যাদেরকে কি করেছে, হেডমাস্টার ডেকেছে, তাহলে কি হবে, দে, টিএইচ ই ওয়াই, দে হলো। তারপরটা বলছে রাম অ্যান্ড রহিম আর ফ্রেন্ডস ড্যাশ আর প্লেইং টুগেদার, তাহলে রাম এবং রহিম কি হলো, তারা বন্ধু
তারা একত্রে খেলে, তাহলে এখানে কি হবে দে, এটাও দে হবে, THEY দে হলো, THEY দে, THEY দে হলো, তাহলে দে আর প্লেইং টুগেদার। নেক্সট কি বলছে, এক্সারসাইজ 35-এ কি বলছে দেখো, এক্সারসাইজ 35-এ বলছে কি যে ফিল ইন দ্য গ্যাপস উইথ মিনিংফুল ডেমনস্ট্রেটিভ অর পয়েন্টার প্রোনাউন্স। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে আমরা যদি দেখি এখানে কি বলছে যে ইউ ক্যান সি এ ফ্রুট ইন মাই হ্যান্ড, ড্যাশ ইজ অ্যান অ্যাপেল। তাহলে এখানে কি হবে, এখানে আমরা লিখতে পারি কি, এখানে আমরা লিখতে পারি দিস ইজ অ্যান অ্যাপেল, দিস ইজ দিস ইজ দিস ইজ অ্যান অ্যাপেল হলো। লুক অ্যাট দ্য ট্রি অ্যাট দ্য কর্নার অফ দ্য মিডো, ঠিক আছে, ড্যাশ ইজ এ ব্যানিয়ান ট্রি, তাহলে দ্যাট ইজ এ ব্যানিয়ান ট্রি, দ্যাট ইজ এ ব্যানিয়ান ট্রি, দ্যাট ইজ এ ব্যানিয়ান ট্রি হলো। আই হ্যাভ রিটেন সাম ওয়ার্ডস হেয়ার অন দ্য ব্ল্যাকবোর্ড, ড্যাশ আর প্রোনাউন্স, ব্ল্যাকবোর্ড দেস আর প্রোনাউন্স, তাহলে কি হবে দেস, THESE দেস আর প্রোনাউন্স, ঠিক আছে, দেস, দেস আর প্রোনাউন্স। 4 নাম্বারটা বলছে উই আর ইন এ স্মল ভিলেজ নাও, আমরা এখন একটা ছোট্ট গ্রামে আছি, ড্যাশ ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বোর্ন, তাহলে দিস ইজ দ্য প্লেস হোয়ার আই বোর্ন, এইটা হলো সেই জায়গা যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম, ঠিক আছে। নেক্সট কি বলছে, দেয়ার আর সাম বুকস অন দ্য টেবিল, ড্যাশ আর ফর ইউর সিস্টার, ঠিক আছে, তাহলে দোজ আর ইউর ফর সিস্টার, দোজ আর ইউর ফর সিস্টার, যেগুলো তোমার ওই বোনের জন্য, দোজ, THOSE দোজ, দোজ আর ইউর সিস্টার, THOSE দোজ। আই গেভ হিম এ পেন, ড্যাশ ওয়াজ ব্লু ইন কালার, তাহলে এটা কি হবে ইট, ইট হলো। তাহলে আমরা পুরো কাজটা কমপ্লিট করলাম, প্রোনাউনের পুরো কাজ প্রায় কমপ্লিট। নেক্সট ভিডিওতে আবার